সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের আলোচ্য বিষয় হলো, অতি সংক্ষেপে আলোচনা করব, খাইবারের যুদ্ধ। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা সুসংবাদ জানিয়ে দিলেন, খাইবারের যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। সুবহানাল্লাহ। খাইবার কারা ছিল? হুদায়বিয়া সন্ধির পর মদিনা থেকে নির্বাসিত বিতাড়িত ইহুদিরা তারা খাইবার গিয়া, খাইবার ছিল একটি বিরাট উন্নত মানের শহর। সেই খাইবার শহরে যে তারা খাইবারে গিয়ে আশ্রয় নিল। খাইবার এলাকাটা ছিল কৃষি এবং চাষাবাদের জন্য সমৃদ্ধ। ইহুদিরা মদিনা থেকে বিতাড়িত হয়ে নির্বাসিত হয়ে তারা আশ্রয় নিল খাইবারে। খাইবার গিয়াও তাদের মুসলমানদের উপর ষড়যন্ত্র এবং অপতৎপরতা তাদের কমে নাই। হুদায়বিয়া সন্ধির পর মক্কার কাফেরদের সাথে একটি যুদ্ধের সূচনা হয়। মক্কার কাফেরদের কাছে বিস্তার পেলেও কিন্তু মদিনা থেকে নির্বাসিত বিতাড়িত সেই বর্বর ইহুদিদের ষড়যন্ত্র এবং অপতৎপরতা তাদের কমে নাই মুসলমানদের বিরুদ্ধে। আল্লাহর নবী খাইবার যাবেন। খাইবারের 8টি দুর্গ ছিল। 5টি ছিল সবচেয়ে বড় বড় দুর্গ। 5টির মধ্যে একটি ছিল নাঈম দুর্গ, এটা সবচেয়ে বড়। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে খাইবারের যুদ্ধ যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, হে নবী, এই খাইবারের যুদ্ধ অভিযানে আপনি কোন মুনাফিকদেরকে দিবেন না, একটি মুনাফিক যাতে না যায়। কারণ মুনাফিকরা সর্ব অবস্থায় মুসলমানদের ক্ষতি করেছে। মুনাফিকদের চরিত্র হলো, নবীজির কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আর আবার তারা ওই মুনাফিকেরা তলে তলে ইহুদিদের সাথে হাত মিলিয়ে মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করেছে। সবচেয়ে ক্ষতি করেছে ইসলামের মুনাফিকরা। কারণ মুনাফিক খুবই ভয়ঙ্কর। কারণ তারা নামে মুসলিম, টুপি দাড়ি তসবি নামাজ সব ঠিক আছে, কিন্তু অন্তরটা মুনাফিক। তারা অন্তরে ইসলামের বিরুদ্ধে কাজ করেছে। যাই হোক, আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ, তাহলে আমি কোন সাহাবীদেরকে নিয়ে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওই হুদায়বিয়ার সন্ধির সময় যারা আপনার হাতে হাত রেখে শপথ গ্রহণ করেছিল, আল্লাহ রাস্তায় জান এবং মাল বিক্রয় করে দিয়েছিল। জান এবং মাল দুটোটাই আল্লাহর রাস্তায় উৎসর্গ করে আপনার হাতে হাত রেখে যারা শপথ গ্রহণ করেছিল হুদায়বিয়ার, ওই 1400 সাহাবীদেরকে নিয়ে আপনি খাইবার অভিযান চালান। আল্লাহ নবী ওই 1400 সাহাবায়েদেরকে নিয়ে 1400 সাহাবীদেরকে নিয়ে রওনা যখন হবেন, ওই যুদ্ধে মুনাফিকদেরকে নাম লেখা হয় নাই, মুনাফিকদেরকে নেওয়া হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, হে নবী, আমি রব্বুল আলামিন বলে দিলাম, খাইবারের যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ, নিশ্চিত বিজয় হবে। খাইবারের যুদ্ধে ইহুদির সাথে লড়াই করে
মুনাফিকরা যখন জানতে পারলো যে তারা বিজয় লাভ করবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এও জানাইয়া দিলেন খাইবারে যদি আপনি বিজয় লাভ করবেন এবং অগণিত গনিমতের মাল আপনারা পাবেন। সুবহানাল্লাহ। গনিমতের মাল বুঝেন তো? কাফেরদের সাথে লড়াই হবে, কাফেররা যখন পরাজিত হতো তখন কাফেরদের মাল মুসলমানদের হাতে আসতো। এই মাল মুসলমানদের জন্য আখিরি নবীর উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করে দিয়েছেন। কাফেরদের সম্পদ লড়াই করে জিহাদ করে মুসলমানদের হাতে যখন সম্পদ আসবে এটা মুসলমানদের জন্য হালাল। আল্লাহ তাআলা সুসংবাদ জানিয়ে দিলেন নিশ্চিত বিজয় এবং অগণিত অঢল গনিমতের মাল আপনারা পাবেন। আল্লাহর নবী যুদ্ধে যাওয়ার একটি কৌশল ছিল, যেখানে হামলা করবেন প্রত্যেকটা যুদ্ধে আল্লাহ নবীর কৌশল ছিল আগের দিন রাত, একদিন আগে অথবা রাতে ওখানে গিয়া সীমা গেড়ে রাত্র কাটাইতেন যাতে সকালবেলায় হামলা করা যায়। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা হলেন খাইবারের দিকে। এরপরে খাইবারের কাছাকাছি গিয়ে সীমা গাড়লেন। আর এইদিকে মুনাফিকেরা মনে মনে ভাবলো এই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করবে এবং অগণিত তারা গনিমতের মাল পাবে। আমরা তো ওরা যে হাতে দেখতো গনিমতের মালের জন্য, অর্থাৎ দুনিয়ার স্বার্থের জন্য যারা ইসলাম ব্যবহার করবে তারাই মুনাফিক। মুনাফিকদের কি যুদ্ধে যাওয়ার জন্য তাদের নাম লেখা হলো না, তাদেরকে নেওয়া হলো না। সেই জন্য মুনাফিকরা ক্ষিপ্ত হয়ে মুনাফিকদের সর্দার, মুনাফিকদের লিডার ছিল আব্দুল্লাহ বিন উবাই। সেই আব্দুল্লাহ বিন উবাই ক্ষিপ্ত হয়ে খাইবার ইহুদিদের সাথে হাত মিলালো, খবর পৌঁছে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবীদেরকে নিয়ে অভিযান চালাবে, তোমাদের ভূমি দখল করার জন্য আসতেছে, তোমরা প্রস্তুত থাকো। অল্প কয়েকজন সাহাবী। মুনাফিকরা কি করলো? তাদেরকে যখন যুদ্ধের নাম লেখা হলো না, তারা গনিমতের মাল পাবে না, তখন ওই খাইবারের ইহুদিদের সাথে হাত মিলাইয়া খবর পৌঁছাইয়া দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে আসতেছে, তোমরা প্রস্তুত থাকো যুদ্ধের জন্য। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে নিয়ে যাইতেছে তারা এই বীর যোদ্ধাও না, এই শক্তিশালী না, তোমরা বিজয় লাভ করবে। ইহুদিরা বলল তাদের বন্ধু বনু গাতফান ওই মুনাফিকদেরকে বলল তোমরাও আসো, আমাদের সাথে একত্র হয়ে যুদ্ধ করে মুসলমানদের সাথে যে আমরা বিজয় লাভ করি, তাহলে আমাদের কৃষি জমির অর্ধেক ফসল তোমাদেরকে দিব। মুনাফিকরা খুশি। মুনাফিকরা রওনা হলো। কিছু দূর যাইতে না যাইতে পিছন দিকে কান্নার আওয়াজ পেল, নারী শিশুর কান্নার আওয়াজ। ইহুদিরা মনে মনে ভাবলো যে সর্বনাশ, মুসলমানরা তো আমাদের নারী শিশুর উপর মনে হয় হামলা করেছে, তারা তো নিরক্ষী। এই কথা মনে মনে ভেবে কিসের ইহুদিদের সাথে যুদ্ধ করবে, তারা রাস্তা ঘুরিয়ে যার বাড়ি করে চলে গেছে। আসলে মুসলমানরা তাদের বাড়ির ঘরের উপর হামলা করে নাই, এটা ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে একটি অলৌকিক শক্তি সতর্ক, যে কান্নার আওয়াজ পেয়ে তারা মনে মনে ভাবতেছে আমাদের নারী এবং শিশুদের উপর মনে হামলা করছে, কিন্তু মুসলমানের হামলা করে নাই।
কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদেরকে যত বিজয় দান করবেন, তখন ইহুদিরা ওই মুনাফিকেরা চলে আসলো, আর ইহুদিদের সাথে তারা গেল না, তারা চলে এসেছে। এটা ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে একটি সতর্কবার্তা এবং মুসলমানদের জন্য একটি বড়ই সুসংবাদ। এটি একটা অলৌকিক শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়ে দিলেন। এটা কান্নার আওয়াজ আসছে, আসলে তো কান্নার আওয়াজ না, এটা এমনি শুনছি আর কি। আল্লাহর নবী 1400 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খাইবারের উদ্দেশ্যে রওনা হলেন। তখন আল্লাহর নবীর কৌশল ছিল, যেদিন যেখানে হামলা করবেন ফজরের নামাজ পড়ে রাত্র ওখানে তাবু কাটালেন, ফজরের নামাজ পড়েই যাতে সকালবেলা যাতে হামলা করতে পারেন। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 1400 সাহাবায়ে কেরাম, ওরা কারা? ওরা হুদায়বিয়া সন্ধি সহ নবীজির হাতে হাত রেখে শপথ গ্রহণ করেছিল যে হয়তো উসমান হত্যার বদলা নেব, না হয় ইন্না শাহাদাত আমরা করে শাহাদাত বরণ করব। ওই সাহাবা যাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি এবং খুশি হয়ে গেছিলেন। তখন আল্লাহ নবী বললেন মাগরিব এবং এশার নামাজ বললেন, ফজরের নামাজ একটু সকালে অন্ধকার থাকতেই পড়ে নিলেন। সাহাবায়ে কেরামকে বললেন চলো। আল্লাহ নবী খাইবারের উদ্দেশ্যে রওনা হলেন। খাইবারের কাছাকাছি যখন গেলেন, তখন ইহুদিরা কুড়াল কাঁদি নিয়ে তারা মাঠে জমি চাষ করার জন্য, ক্ষেত নিয়ে যাওয়ার জন্য আসতেছিল। যখনই দেখলো বিশ্বনবী দু জাহানের সরদার এবং সাহাবায়ে কেরাম খাইবারের দিকে আসতেছে হামলা করার জন্য, তখন তারা ওই কাশি ছেনি কোদাল ভর্তি রেখে সবাই দৌড় দিল বাড়িঘরের দিকে, আর বললো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে নিয়ে আসতেছে। ওই ইহুদিরা যখন দৌড় দিয়া বাড়িঘরে যাইতে লাগলো, আল্লাহ নবী দেখলেন। আল্লাহ নবী বললেন, আল্লাহ পাকের বরত্ব স্লোগান দিলেন, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বরত্ব কার? আল্লাহ। এই স্লোগান নবীজির, এই স্লোগান ছিল সাহাবায়ে কেরামের। ওই স্লোগান এখন অনেক নেতাদের আর নেতাদের অনুসারীদের নাই। দেখলেন না 16 বছর কালে জয় বাংলার জয় বঙ্গবন্ধুই খাইলো, মুখ দিয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি আসে নাই, স্লোগান আসে নাই। শয়তান ওলির গলায় চাপ দিয়ে ধরে রেখেছে, আল্লাহু আকবারের স্লোগান বাতিল করে দিয়েছে। জয় বঙ্গবন্ধুর স্লোগান প্রতিষ্ঠা করতে চেয়েছিল, আল্লাহ তাআলা বিস্মার করে দিলেন। এই জন্য নারায়ে তাকবীর আল্লাহু আকবার সেটা ছিল নবীর স্লোগান, সাহাবায়ে কেরামের স্লোগান। নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যখন স্লোগান দিতেন, কাফেরদের তরবারি থরথর করে হাত থেকে পড়ে যাইত। সুবহানাল্লাহ। মুসলমানদের স্লোগান শুনে তখন ওই ইহুদিরা যখন দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামকে নিয়ে আসতেছেন, তখন তারা কি বললো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা দৌড়ে বাড়িতে চলে গেল। আর এদিকে আল্লাহর নবী স্লোগান দিলেন, কি দিলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে বললেন, এর আগে বলেছিলেন যে যদি দেখো আমরা খাইবারে যাওয়ার পরে ইহুদিদের অন্তরে যদি তাদের ভয় ভীতি এসে যায়, তাহলে জেনে রেখো এই যুদ্ধে আমরা নিশ্চিত আল্লাহর রহমতে বিজয় লাভ করব। খাইবারের কাছাকাছি একটা খিমা গাড়লেন, একটা তাবু গাড়লেন। তো সাহাবীদের পক্ষ থেকে একজন বললেন যে হুজুর, ইয়া রাসূলুল্লাহ,
এখানে যে ক্ষমা গাড়লেন, এটা কি আপনার একক ইচ্ছা না আল্লাহ পাকের ওহী? আল্লাহ পাক বলেছেন এখানে ক্ষমা করার জন্য। আল্লাহ নবী বলেন না এটা আমার একক সিদ্ধান্ত। ইয়া রাসূলুল্লাহ, এই রাস্তাঘাট সব আমি চিনি। ওই পাশে একটা ইহুদিদের দুর্গ আছে, বিশাল অনেক বড় দুর্গ, শক্তিশালী। আর এখানে তাদের বড় বড় বীর যোদ্ধারা আছে। যদি টের পায় তাহলে রাতেই আমাদের উপর হামলা করতে পারে, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তার চেয়ে আমি ভালো মনে করি খাইবার শহরের কাছাকাছি গিয়ে আমরা ক্ষমা জানি। আল্লাহ নবী সাহাবীদের ওই পরামর্শ গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। পরামর্শ ভিত্তিক কাজ করতেন, সাহাবায়ে কেরামকে নিয়ে আগে পরামর্শ করতেন। আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবায়ে কেরামকে নিয়ে ক্ষমা গাড়লেন। খাইবার শহরের পাশে ওই তাঁবু খাটালেন, এখানে রাত্র যাপন করলেন। সকাল বেলায় ওই যে ইহুদিদের সবচাইতে বড় দুর্গ, 8টি দুর্গের মধ্যে 5টি হলো বড়, 5টির মধ্যে একটি হলো সবচাইতে বড় দুর্গ, সেটা হলো আপনার নাম ছিল নাঈম দুর্গ। কি ওই এলাকাটার নাম? নাঈম দুর্গ। এখানে বড় বড় ইহুদিদের বড় বড় যোদ্ধা, এবং এটাই সবচেয়ে বড় ক্ষমা তাদের। আগামীকাল সকালে আমরা ওখানে হামলা করব, সবচাইতে বড় দুর্গ, যেটা সবচাইতে বড় শক্তিশালী দুর্গ, ওইটার মধ্যে আমরা আগে হামলা করব আগামীকাল সকালে। যখন পরের দিন সকালে হামলা করলেন, দুনো দিক থেকে তীর আসতেছে। ওই দুর্গের মধ্যে ইহুদিদের একজন বীর ছিল। কি ছিল? বীর পালোয়ান। তার নাম ছিল মারহাব। কি নাম ছিল? মারহাব। মারহাব শব্দটা, সে 1000 বীরের 1000 বীরের চেয়ে আরো উত্তম ছিল সেই মারহাব। শক্তিশালী, অনেক কৌশলী। ওই কিমায় হামলা করল। এইভাবে কয়েকদিন চলে যাচ্ছে, কিন্তু দুর্গ তো দখল হচ্ছে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়া এবং আরো বাহিনী নিয়ে দুর্গের তীর, এই দিক থেকেও তীর আসে, ওই দিক থেকেও তীর আসে, কিন্তু দুর্গ দখল করা যাইতেছে না। এরপরের দিন হযরত ওমরকে দিয়া পাঠালেন, কিন্তু দুর্গ দখল হলো না। এরপর অনেক সাহাবীদেরকে নিয়ে চেষ্টা করলেন, কিন্তু দুর্গ দখল হইতেছে না। আল্লাহ নবী বললেন, আগামীকাল সকালে আমি যার হাতে এই কালিমার ঝান্ডা দিয়ে আমি যাকে পাঠাবো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাধ্যমে ওই দুর্গ আল্লাহ বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে নিয়ে একত্র করে কথাগুলি বললেন, আগামীকাল আমি যার হাতে কালেমার ঝান্ডা দিব, তার হাতে এই খাইবারের এই দুর্গটা আমাদের দখলে চলে আসবে, বিজয় হবে। সাহাবায়ে কেরাম ওই রাত্রে আর কেউ ঘুমাইতে পারেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছেন, নবীজিকে আমাকে বাদ দিয়া অন্য কাউকে দেয় নাকি? কারণ ওই যুদ্ধে কালিমার ঝান্ডা নিয়ে সেনাপতি হিসাবে যে যাবে, তাদের জীবন সার্থক, বিজয় লাভ করবে, সেটা তো একটা সফলতা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছেন, আমাকে বাদ দিয়া হুজুর কি অন্য কাউকে দেন কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে একই কল্পনা, হুজুর আমাকে বাদ দিয়া কি অন্য সাহাবীকে দেন কিনা। এবং প্রত্যেকটা সাহাবী ওই রাতে আর ঘুমাইতে পারেন নাই, সারা রাত কল্পনা করেছেন। কারণ আল্লাহর নবী নাম বলেন নাই কার হাতে কালেমার ঝান্ডা দিয়ে পাঠাবেন, কারো নাম বলেন নাই। তো সবাই মনে করছে কাকে জানি পাঠান। পরের দিন সকালবেলা ফজরের নামাজ পর আল্লাহর নবী তালাশ করতেছেন হযরত আলীকে। কাকে? হযরত আলীকে তালাশ করতেছেন, কিন্তু হযরত আলীকে তো দেখা যায় না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, আলী কোথায়? তো দুজনে বলল, ইয়া রাসূলুল্লাহ,
আলীর অসুস্থ, চোখ উঠেছে, চোখের মধ্যে অসুখ হয়েছে। চোখ ওঠা বুঝেন তো আপনারা? চোখ ওঠে না? চোখ লাল হয়ে যায় পানি, জানির চোখ উঠেছে। আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আলীকে খবর দাও, আমার আলীকে নিয়ে আসো। আলীকে, হযরত আলীকে খবর দেওয়া হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আলী রে, তোমার কি হয়েছে? ফজরের জামাত পাইলা না? হুজুর, আমার চোখে অসুখ, এই জন্য আসতে পারি নাই, আমার চোখ উঠেছে। আল্লাহ নবী আলীকে ডাক দিলেন, আলী এইদিকে আসো, আমার কাছে আসো। আল্লাহর নবীর পবিত্র মুবারক লালা মুবারক দুটো মুবারক হাতে নিলেন। আল্লাহর নবীর দুটো মুবারক, মুখের দুটো মুবারক হাতে নিয়া আলীর চোখে এভাবে লাগাইয়া দিলেন। চোখে লাগানোর সাথে সাথে আলীর চোখ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দুটো মুবারকের মধ্যে ছিল শিফা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি যখন সাপে দংশন করেছিল ওই পাহাড়ের গুহায়, আপনারা জানেন হিজরতের সাথে আবু বকর আল্লাহর নবীর তুতি মুবারক দিয়া ওই জায়গার মধ্যে লাগাইয়া দিলেন। সাপের বিষ পানি হয়ে গেছে। নবীজির তুতু মুবারকই ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া শিফা। হযরত আলীর চোখে যখন তুতু মুবারক লাগাইয়া দিলেন, হযরত আলী বলতেছেন, মনে হয় জীবনে আমার চোখে কোনো অসুখই হয় নাই, আর আমার চোখ আগের চেয়ে আরো ভালো হয়েছে, আগের চেয়ে আমি আরো ভালো দেখি। সুবহানাল্লাহ। আলীকে ডাকতে পারেন, আলী আজকে কয়েকদিন হয় এই যে দুর্ঘটনা দেখা যাইতেছে, দখলে আসতেছে না। আজকে আমি আশা করি আল্লাহর কাছে তোমার হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দান করবেন। যাও, সাহাবাদেরকে নিয়ে তুমি যুদ্ধে নেমে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে হাতে দিলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে গেলেন। আর কাছাকাছি যাওয়ার পরে তখন ওই মারহাব নামক যে পালোয়ান বলতেছে, আলী রে, তুমি কেন আসলে? তোমার প্রতি তো আমার একটি দুর্বলতা আছে, তুমি কেন আসলে? হ্যাঁ আলী, তোমাদের মধ্যে কি এমন কোন পালোয়ান আছে, এমন কোন বীর আছে? এমন যদি কেউ থাকে তাহলে আমার কাছে পাঠাও, আমি তার সাথে লড়বো। তখন নবীজির একজন সাহাবী ধৈর্য ধরতে পারলেন না, তরবারে হাতে নেওয়ার সাথে সাথে ওই মারহাবের সাথে লড়াই করতে লাগলেন। তরুণ লড়াই চলছে, আঘাত করে আর আঘাতকে প্রতিহত করেন। এইভাবে তরুণ লড়াই হইতে হইতে তরবারি চালাইতে চালাইতে ওই সাহাবীর তরবারি দিয়া যখন ওই মারহাবের পাওয়ের মধ্যে জোরে আঘাত করলেন, কিন্তু তরবারিটা খাটো ছিল, মারহাবের পায়ে না লেগে তরবারি করে এসে নিজের পায়ে লেগে গেল। কিছুক্ষণ পর ওই সাহাবী শহীদ হয়ে গেলেন। আর ওই মারহাব অহংকার করে বলল, আলী রে, যাকে পাঠালা, যে আসলো সেই তো আমার সাথে পরাজয় লাভ করলো, আর কি কেউ আছে আমার সাথে লড়ার মতো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই মারহাব, যদি সাহস থাকে, শক্তি থাকে, আমি আলীর সাথে মোকাবেলা কর। সুবহানাল্লাহ। আসো, আমি আলীর সাথে, আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারহাব বলল, আয় আলী, তুমি কি আমার শক্তি সম্পর্কে জানো? আমি একটা ধমক দিলে 1000 তরবারি হাত থেকে পড়ে যায়, কারণ 1000 বীর আমার সাথে পারে না। তুমি কি আমার সাথে পারবা? তুমি কেন আসলা খামাখা? হযরত আলী বললেন, মারহাব, তোর যত শক্তি আছে, তোর যত কলা কৌশল আছে, সব কিছু দিয়া তুই আমাকে, যদি সাহস থাকে, আমাকে আঘাত কর। কারণ মুসলমান কখনো আগে আঘাত করে না, মুসলমান আঘাত প্রাপ্ত হয়ে এরপরে পাল্টা আঘাত করে, ঘাত প্রতি ঘাত। আগে আঘাত খায়, এরপরে পাল্টা আঘাত করে। আগে মুসলমান কাউকে আঘাত করে না।
এই খাইবারের যুদ্ধে দেখেন আল্লাহ নবীর আদর্শ যুদ্ধের মাধ্যমে আল্লাহ নবী বলে দিয়েছেন, খাইবারের যুদ্ধে যখন তোমরা যাইবা, যুদ্ধ চলাকালীন খবরদার নারীদেরকে আঘাত করবা না, শিশুদেরকে আঘাত করবা না, এবং বৃদ্ধ লোককে আঘাত করবা না, এবং পাপী যারা তাদেরকেও আঘাত করবা না, তাদেরকেও মারবা না। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে আদর্শ নারীদেরকে মারেন নাই, শিশুদেরকে মারেন নাই, বৃদ্ধদেরকে মারেন নাই, এবং ধর্মীয় উপাসনায় পাত্রী যারা ছিল তাদেরকেও মারেন নাই। যুদ্ধ এইভাবে চলছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোর যত শক্তি আছে যদি সাহস থাকি আমি আলীকে আগে আঘাত কর, এরপরে আমি আঘাত করব। মারহাব তার কড়া কৌশল নিয়া, তার সমস্ত দেহের শক্তি নিয়া 1000 বীরের আরো সেই মারহাব উত্তম। এইভাবে হযরত আলীকে আঘাত করতে লাগলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা আঘাতকে প্রতিহত করতে লাগলেন। প্রতিহত করে তোর আঘাত করার যখন শেষ, হযরত আলী বললেন, এবার প্রস্তুত হও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মাত্র তরবারি দিয়ে আঘাত করলেন। একটি আঘাত করার সাথে সাথে ওই মারহাবের ঢাল 2 টুকরা হয়ে, দেহটা 2 টুকরা হয়ে তরবারি মাটির নিচে গিরে গেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই খাইবারের সবচেয়ে বড় দুর্গ যেটা, এটা মুসলমানদের দখলে আইসা গেছে। তখন এইদিকে এই দুর্গ যখন তখন হয়ে গেলে, তখন এখানকার ইহুদিরা পলায়ন করলো। পলায়ন করিয়া মুআজ নামক একটি দুর্গ ছিল, ওখানে তারা চলে গেল। মোট 8টি দুর্গ ছিল। সেখানে আরেকটি দুর্গ আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর মাধ্যমে ওইটা প্রতিরোধ করে লাগলেন, ওইটাকে ওই অবরোধ করে রাখলেন 3 দিন পর্যন্ত অবরোধ। কিন্তু দেখা গেল মুসলমানদের সেনাবাহিনীর তাবুতে কোনো খানা নাই, পানি নাই, খানাও নাই, পানিও নাই। 3 দিন পর্যন্ত অবরোধ থাকার পরে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে আসলেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাবুতে মুসলমান সেনাবাহিনীর আমাদের কোনো খানাও নাই, পানিও নাই, খোদার যন্ত্র নাই, সেনাবাহিনীরা কষ্ট পাচ্ছে, খানা পিনা নাই। আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমার সাহাবীদের খানার ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, নবী হে, যে দুর্গটা আপনারা 3 দিন যাবত অবরোধ করে রেখেছেন, সূর্য ডোবার আগেই এই দুর্গ আপনাদের দখলে চলে আসবে। আর এই দুর্গের মধ্যে অনেক খানা আর অনেক গনিমতের মাল পাওয়া যাবে, সংরক্ষণ করা আছে, অনেক খানার আইটেম এবং অনেক গনিমতের মাল এখানে সংরক্ষণ করা আছে। দেখা গেল সূর্য ডোবার আগেই, সূর্য আপনার অস্তের আগেই ওই দুর্গ মুসলমানদের হাতে দখল হয়ে গেল। সুবহানাল্লাহ। সেখানে প্রচুর পরিমাণে গনিমতের মাল পেলেন এবং প্রচুর খানা পেলেন। আর সেখানে আরো কিছু পাওয়া গেল, ট্যাঙ্ক, কামানের কিছু গোলা বারুদ, বোমা এখানে পাওয়া গেল। আল্লাহ নবী বললেন, এটি সংরক্ষণ করো, এগুলো কাজে লাগবে। এর আগে আল্লাহ নবী বদরে, উহুদে, খন্দকে কোন সময় কামান ব্যবহার করেন নাই। যুদ্ধের ময়দানে কি ব্যবহার করেন নাই? বদরেও কামান ব্যবহার করেন নাই, বদরেও না, খন্দকেও না, উহুদেও না। কারণ ওই আফগানিস্তানের মতন বুঝেন নাই, ওই মার্কিন সৈন্যরা যখন আফগানিস্তান এলো, 1 বছর নয়, 2 বছর নয়, 19 থেকে 20 বছর যুদ্ধ করার পরে ওই পৃথিবীর সবচাইতে পরাশক্তি এর আমেরিকাকে ধরাশক্তি বানাইয়া দিল। ওই আপনার ট্যাঙ্ক, এরপরে আপনার স্কার ক্ষেপণাস্ত্র, যুদ্ধ বিমান তৈরি, তারা পলায়ন করলো। তখন ওই মার্কিন সৈন্যদের এই যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র এদেরকে দিয়ে তাদেরকে দিয়ে তাদেরকে মারল। ঠিক না? ঠিক ওই আফগানিস্তানের মতো নাকি? আল্লাহ নবী বলেন, এগুলি সংগ্রহ করো, গোলা বারুদ। যেমন ওই দুর্গ যখন মুসলমানদের হাতে দখল হয়ে গেল, এখানে
ইহুদিদের বড় বড় নেতারা নিহত হয়ে গেছে। তখন ইহুদি যারা কিছু ছিল ওরা দৌড়াইয়া আরেকটা খিমায় চলে গেল। আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তারা গিয়া পাহাড়ের উঁচু অনেক উঁচায় একটি দুর্গ, তাদের নারী এবং শিশু ওখানে নিয়ে রাখলো যে মুসলমানরা ওখানে আসতে পারবে না, আর ওখানে কি উঠতে চায় অনেক উপরে, তো আমরা উপর থেকে মুসলমানদেরকে হামলা করব, তাদেরকে শেষ করে দিব। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ চলাকালীন, যুদ্ধ তো চলতেছে, এইদিকে আরেকটি ঘটনা তো অতি সংক্ষেপে বলে দেই। তো যাই হোক, মুসলমানদের হাতে এগুলি সব দখল হয়ে গেছে, পুরো খাইবার মুসলমানদের দখল হয়ে গেছে। তা মুসলমান সেনারা, কাফেররা সীমাতে তারা আলোচনা করতেছিল যে মুসলমানরা তো আমাদের সবকিছু দখল করে ফেলেছে। মুসলমান মোহাম্মদ বিশ্বনবী, বিশ্ব নেতা, এক গন্ড মূর্খ রাখাল, তার নাম ছিল আজমত রাখাল। ওই আজমত রাখাল ওইগুলি শুনল যে বিশ্বনবী, যে বিশ্ব নেতা, তার সাহাবায়ে কেরামকে নিয়ে সারা বিশ্বের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই এসেছেন। কারণ এই যুদ্ধের সেনাপতি কি ছিলেন? নবী শুধু নবী ছিলেন না, নবী রাসূল ছিলেন, নবী সেনাপতি ছিলেন, নবী এবং রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্র পরিচালনাও করেছেন। সুবহানাল্লাহ, আমার নবী শুধুকারী নবী ছিলেন না। তো যাই হোক, ওই আজমত রাখাল কাফেরদের সীমায় বলাবলি, কাফেররা বলাবলি করতে লাগলো যে মুহাম্মদ বিশ্বনবী, বিশ্ব নেতা, তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমাদের কিমা চতুর্পাশে বেষ্টন করে ফেলেছি। ওই আসমত রাখালের কাজ হলো গরু রাখাল, মূর্খ, কিচ্ছু জানে না। তখন ওই আসমত রাখাল হাঁটি হাঁটি পা পা গরু তাড়াইতে তাড়াইতে গরু এক পর্যায়ে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিমার পাশে চলে গেল। গিয়ে অনেকগুলি লোকের সাথে, সাহাবায়ে কেরামের সাথে দেখা হলো। তোমরা কারা? যে আমরা মদিনা থেকে এসেছি খাইবার দখল করার জন্য। যে তোমাদের মাঝে কি বিশ্ব নেতা আছে নাকি? যে হ্যাঁ, বিশ্ব নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই আসমত রাখাল বলল, আমার বিশ্বাস হয় না, কোথায় আছে? ওই যে তাবুকে আছে। তখন আসমত রাখাল বলল, বিশ্ব নেতা বুঝি এই ছোট একটা তাবুতে থাকে, কারণ যারা নেতা থাকে তাদের কত সেফটি থাকে, তাদের সেফটি থাকে না। সাধারণ একটা এমপি যদি বাইরে হয়, সামনে গাড়ি, পিছনে গাড়ি, পুলিশের গাড়ি, আর্মির গাড়ি, আর যায় যে যত বড় নেতা তার সেফটিও তত বড়। একজন এমপির জন্য সেফটিটা মন্ত্রীর জন্য তা নয়, তার জন্য আরো বড় সেফটি। আর এবং প্রাইম মিনিস্টারের জন্য সবচেয়ে বড় সেফটি। 4 দিন 5 দিন আগে রাস্তা পরিষ্কার, কোন জায়গায় বোম আছে কি আছে, পুলিশ, আর্মি, র্যাব দিয়া সব ভরপুর করে দেয়। কারণ বিশ্ব নেতা যিনি, তার সেফটি পৃথিবী থেকে দিবে। বিশ্ব নবী, বিশ্ব নেতার সেফটি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফামা বাল্লাগতা রিসালাতা। আপনি দাওয়াত দিতে থাকুন, তাবলীগ করতে থাকুন। হে নবী, আপনার সেফটি, আপনার পৃথিবীর কোন পরাশক্তি, কোন দুশমন, কোন বেঈমান, কোন আস্তিক নাস্তিক আপনাকে ধ্বংস করতে পারবে না। আমি রব্বুল আলামিন আপনাকে সেফটি দিব। সুবহানাল্লাহ। যে যত বড় নেতা তার সেফটি তত বড়। আল্লাহর নবীর চেয়ে বড় নেতা কি আছে নাকি? আল্লাহর নবীর সেফটি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে। সুবহানাল্লাহ। যাই হোক, ঘটনা আমরা শেষ করতে পারবো না, আমার টাইম শর্ট। তো যাই হোক, ওই আসমাত রাখাল অনেক শর্ট করে দিই, হাঁটি হাঁটি পা পা সত্যি কি তাবুতে আছেন? তো হাঁটি হাঁটি পা পা ওই আসমাত রাখাল যাইতে যাইতে ওই তাবুর মধ্যে চলে গেল। তাবুর মধ্যে ওকে নিয়ে দেখে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা মোবারক নূরে চমকাইতেছে। আল্লাহ নবীকে বলেন, তার ওই আসমত রাখালের মনের ভিতরে পরিবর্তন এসে গেছে, আর একটু বলতেছে, পারমিশন চায়, আপনি কি বিশ্ব নবী, বিশ্ব নেতা? যে হ্যাঁ, আমি কি আসতে পারি? যে আসেন, আসো। আসমত রাখাল ভিতরে গেল। ভিতরে যাওয়ার পরে, যে আপনি কি বিশ্ব নবী, বিশ্ব নেতা? যে হ্যাঁ, আমি বিশ্ব নেতা।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন বিশ্বনেতা হিসাবে। যে আপনার মিশনটা কি? আমার মিশন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহা নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই। সেটা হলো আমার মিশন। আপনার মিশন যদি আমি গ্রহণ করি, আপনার মিশনের ভিতরে যদি আমি ঢুকে যাই, তাহলে আমার লাভ কি? এক নম্বর লাভ হবে, তুমি যদি কালেমা পড়ে নাও, হ্যাঁ আসমা, আমি বিশ্ব নেতা, তোমার বুকের সাথে তোমার সিনার সাথে সিনা আমি লাগাবো। এবং আসমত রাখালে বলে, আমার দুর্গন্ধ ঘামে দুর্গন্ধ শরীর, আর আপনি হলেন বিশ্ব নেতা, আপনার শরীর থেকে মিষ্ট অম্বরের ঘ্রাণ আসতেছে, আর আমি নাখান্দা একজন, আমি একজন গন্ডমূর্খ রাখাল, আমার শরীরে গাম দুর্গন্ধ করতেছে, আমাকে আপনার বুকে লাগাইবেন, এই যে তো আমার বিশ্বাস হয় না। আল্লাহ নবী বলেন, হে আসমত, এত কথা বলার সময় নাই, তুই কালেমা পড়ে দেখ, তোকে কি আমার বুকের সাথে কি আমি বুক লাগাই কিনা, একবার কালেমা পড়ে দেখ। আসমত রাখাল কালেমা পড়ে নিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে নিল। কালেমা পড়ে নেওয়ার সাথে সাথে আল্লাহর নবী বরকতি হাত বাড়িয়ে ওই দুর্গন্ধ গাম শরীর আল্লাহর নবীর সিনা মুবারকের মধ্যে লাগাইয়া দিলেন, মুআনাকা করলেন, সুবহানাল্লাহ। আয় আসমত রাখাল, তুমি তো জান্নাতি হয়ে যাবে, এখন আমার মিশন কি? এখন আমি কি করব? এখন আমার কাজ কি? আসমত রাখালে বলতেছে, এমন সময় তুমি মুসলমান হলে, এই সময় তো নামাজের টাইমও না, এখন তো রোজার সময়ও না, এখন তো হজ করার সময়ও না, তবে একটি দরজা খোলা আছে, ওই যে জিহাদ চলতেছে, তুমি যদি ওই জিহাদের ময়দানে গিয়ে শহীদ হইয়া আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাও, বিনা হিসাবে তোমাকে জান্নাত দেয়া দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। ওই আসমত রাখাল তাই নাকি হুজুর? আল্লাহ নবী এবং আরেকটা পুরস্কার তোমাকে দিবেন, তোমার এই পচা দুর্গন্ধ শরীর কি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালো কুচির চেহারাকে সুন্দর বানায়া দিবেন, আর ওই দুর্গন্ধ শরীর কি আল্লাহ পাক রব্বুল আলামিন মিষ্ট আম্বরের সুঘ্রাণ বানায়া দিবেন। সুবহানাল্লাহ। ওই আসমত রাখাল তরবারি হাতে নিয়া কালেমা শুধু পড়েছি, একক তো নামাজ পড়ার টাইম পায় নাই, রোজা রাখার টাইম পায় নাই, ইসলামের কোনো কাজ করতেই পারে নাই। কালেমা পড়ে সাথে সাথে ওই জিহাদের ময়দানে খাইবারের যুদ্ধে শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাজ ছিল প্রত্যেকটা যুদ্ধে যারা শহীদ হয়ে যেতেন, আল্লাহর নবী ঘুরে ঘুরে সাহাবায়ে কেরামকে দেখতেন আর বলতেন, আমার কোন কলেজার টুকরা সাহাবী কোন জায়গায় শহীদ হয়েছে, এটি খুঁজে খুঁজে বের করতেন। আল্লাহর নবী খুঁজতেছেন, আর এইদিকে ওই আসমত রাখাল তো বরণ করেছে, সাহাবায়ে কেরাম আল্লাহর নবী ঘুরতেছেন। আল্লাহ দেখেন এক জায়গায় কতগুলি সাহাবায়ে কেরাম বেষ্টন করে আছে, তাকে তো চিনে না, কারণ আল্লাহর নবী তো চিনেছেন, তাবুর মাটি এসে মুসলমান হয়েছে, এটা তো 1400 সাহাবীর মধ্যে কেউ জানে না, জানে? কেউ তো জানে না। তখন বলল, তোমরা এখানে কারা? ইয়া রাসূলুল্লাহ, এখানে একটি মানুষ, এটা তো আমাদের দলের কেউ না, আর আমরা তো তাকে চিনিও না, আর ওই পক্ষের মানুষ যদি হইতো তারা নিয়ে যাইতো। আল্লাহর নবী বললেন, হ্যাঁ তোমরা তাকে চেনো না, কিন্তু আমি নবী তাকে চিনি। এই সাহাবীরা, কিছুক্ষণ আগে যে লোকটা দেখতেছো কালো কুচির চেহারা, কিছুক্ষণ আগে তার মধ্যে আমি নবীর হাতে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। কালেমা পড়ে মুসলমান হয়ে এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পায় নাই, রোজা রাখার সুযোগ পায় নাই, ইসলামের কোনো কাজ করার সুযোগ পায় নাই, কিন্তু জিহাদের ময়দানে শহীদ হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত অবধারিত করে দিয়েছেন। জান্নাতি হুর গিলমান আসছে তাকে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় মুসলমানদের জান এবং মাল আল্লাহ তাআলা খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। জান এবং মাল আল্লাহর রাস্তায় বিক্রয় করতে রাজি আছে তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহর রাস্তায় জান এবং মাল যখন বিপদ সংকট আনবে, যখন নবীর বিরুদ্ধে কথা আসবে, আল্লাহর বিরুদ্ধে কথা আসবে, কোন নাস্তিক কোন মুরতাদ বাংলার জমিনে নবীর বিরুদ্ধে যখন কথা বলবে, তখন সকলেই ওই নাস্তিকের মোকাবেলা করার জন্য সকলে রুখে দাঁড়াইতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কারণ বিশ্ব নবী, বিশ্ব নেতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর
যত নেতা পিছেই করো, চামচামি করে না কেন, কোন নেতা তরাইতে পারবে না। কিয়ামতের ময়দানে বিশ্ব নেতা ছাড়া একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। তবে সেই জন্য নেতা সাতা যারা আছে সব বাদ দিয়ে একজন নেতার অনুসরণ করো, তিনি হলেন বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ মেনে যদি চলো, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্ব অবস্থায় নবীর আদর্শ যদি প্রতিষ্ঠা করো, কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করা